আসসালামু আলাইকুম, আমি ইসমাইল মুন্সি, ফিটনেস ট্রেনার জেকে ফিটনেস অ্যারেনা অ্যান্ড জেকে লাইফস্টাইল লিমিটেড। আজকে আমি আপনাদেরকে কিছু মাসেল বিল্ডিং ওয়ার্কআউট দেখাবো, যেটা হচ্ছে আপনি জিমে বা বাসায় বা আউটডোর যেমন পার্ক বা যে কোনো জায়গায় আপনারা করতে পারবেন। তার আগে আমরা মাসেল বিল্ডিং শুরু করার আগে আমরা কিছু ওয়ার্ম আপ বা স্ট্রেচিং করে নিব, এতে করে আপনি বিভিন্ন ধরনের ইনজুরি থেকে বেঁচে থাকতে পারবেন। প্রথমেই আমরা স্ট্রেচিং শুরু করব ঘাড় থেকে। ঘাড় দিয়ে আমরা শুরু করব, নেক বেন্ড দিয়ে এখানে হোল্ড করব। প্রত্যেক সাইডে আমরা 20 সেকেন্ড করে বা 10 সেকেন্ড করে হোল্ড করে নিব। ওকে, দেন আমরা রোটেশন দিব, নেক রোটেশন, বাম থেকে ডানে 10 বার, আবার ডান দিক থেকে বাম দিকে 10 বার। এটা একটু স্লোলি করব, বেশি ফাস্ট করলে মাথা ঘুরতে পারে। দেন আমরা শোল্ডার রোটেশন দিব, এখানে 10 বার সামনে 10 বার পিছনে। ওকে, এরপর আমি ডেল্টয়েডের জন্য করব লাইক দিস। দেন আদার সাইড, এখানেও সেম, আমরা 5 to 10 সেকেন্ড হোল্ড করব। দেন ট্রাইসেপস, দেন আদার সাইড। Okay, then forearms. Right. Okay. Then wrist rotation. আমাদের রিস্ট জয়েন্টটা আমাদের ব্যায়ামের মাসল বিল্ডিং এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমরা রিস্ট দিয়ে অনেক ব্যায়াম করে থাকি রিস্টের পাওয়ার ইউজ করে। দেন রোটেশন রিভার্স। ওকে, তাহলে এবার আমরা চেস্টের জন্য ফ্লাই দিব লাইক দিস, ফ্লাই। ওকে, এরপরে আমরা একটু লোয়ার বডি স্ট্রেচিং করব, যেমন হ্যামস্ট্রিং অ্যান্ড গ্লুটস। এখানে হোল্ড করব আমরা 5 সেকেন্ড করে। দেন আদার সাইড। ওকে, দেন কোয়াডস। ওকে, দেন calves muscle. Then other side. Okay, then ankle rotation, reverse, then reverse. ওকে, তাহলে আমাদের স্ট্রেচিং বা ওয়ার্ম আপ শেষ। তো এখন আমরা মাসেল বিল্ডিংয়ে চলে যাব। প্রথমেই আমরা শুরু করব বুক ডাউন দিয়ে, মানে পুশ আপস। ওকে, তাহলে বুক ডাউন দিতে হলে আপনাদের যেটা করতে হবে, প্রথমেই আমরা একটা ম্যাট নিব। দেন আমরা ম্যাটে এখানে চলে আসবো লাইক দিস। এরপর আমরা এইভাবে মেজার করতে পারি, এখানে মেজার করে হাতটা এখানে রাখবো, শোল্ডার থেকে একটু বাহিরে রেখে ফুল বডি স্ট্রেট করে দিব লাইক দিস। আমার কোমরটা ডাউন থাকবে না, বেশি আপও থাকবে না, একবারে প্যারালাল থাকবে। হ্যাঁ, দেন আমি এখানে পুশ আপস দিব। ফুল বডি একসাথে নামবে, একসাথে উঠবে। হ্যাঁ, ফুল বডি স্ট্রেট রেখে একসাথে নামবো, একসাথে উঠবে। এলবোটা ভি শেপে থাকবে, বেশি ওয়াইড হবে না, লাইক ক্লোজ লাইক দিস, এরকম। হ্যাঁ, ওকে, তাহলে আমরা প্রথমেই বুক ডাউন করলাম। এখন করবো আমরা চিন আপ। তো চিন আপ করার জন্য আমাদের ন্যাচারাল পরিবেশে যেটা দরকার, একটা গাছ এবং গাছের একটা শক্ত ঢাল, যে ঢালটা আপনাকে ক্যারি করতে পারবে। তো চলেন আমরা শুরু করি। হ্যাঁ, প্রথমে এই ঢালটা নিব, যেন আমি উঠবো, এখানে উঠলাম, পুল আপস। ওকে, পুশ আপ চিন আপের পরে আমরা দিব স্কোয়াট। স্কোয়াটের জন্য যেটা করতে হবে, আপনাকে শোল্ডার ডিস্টেন্সে দাঁড়াইতে হবে, লাইক আপনার এই শোল্ডার থেকে এই শোল্ডারের যতটুকু দূরত্ব, সেম দূরত্বটা আমার পায়ের এখানেও হবে। তো দেন আটটা এখানে রাখবেন, রেখে বডি স্ট্রেইট রেখে দেন আমরা এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসবো। দেন আবার উঠবো, আবার নামবো, আবার উঠবো। এটা যখন আমরা করতেছি অবশ্যই খেয়াল রাখবো হাঁটুটা যেন আমার বৃদ্ধাঙ্গুলের সামনে চলে না যায় লাইক দিস। এটা স্ট্রেইট থাকবে, স্ট্রেইট বডি, স্ট্রেইট নি স্ট্রেইট। হ্যাঁ, ওকে, তাহলে স্কোয়াট গেল। এরপর আমরা কিছু ওয়েট নিয়ে কিছু ওয়ার্কআউট করব। প্রথমে আমরা বাইসেপস দিয়ে শুরু করব। আমরা এখন বাইসেপস দিয়ে শুরু করব। তার জন্য আপনাকে দুইটা ওয়েট নিতে হবে। এটা হইতে পারে ডাম্বেল, হইতে পারে দুইটা ইট বা যে কোনো কিছু। যেহেতু আপনি ঘরোয়া পরিবেশে করবেন, সেক্ষেত্রে ইটও হইতে পারে, পানির বোতলও হইতে পারে, যে কোনো কিছু। সেম ওয়েটের দুইটা জিনিস নেবেন, নিয়ে লাইক এভাবে ধরবেন। হ্যাঁ, এখানে ধরে এলবোটা ফিক্স রেখে দেন আমরা কার্ল করব, ডাম্বেল বা ওয়েট কার্ল যেটাই বলেন। তো এখানে আমরা এটা এলবো ফিক্স রেখে দিব 10টা করে, 3 সেট। ওকে, তাহলে এটা আমাদের বাইসেপসের একটা ফর্ম গেল। এরপর আমরা হ্যামার দিব লাইক দিস, এভাবে ধরবেন, ধরে এখানে উঠবে, আবার নামবে, আবার উঠবে, আবার নামবে। ওকে, এটা হ্যামার কার্ল। তাহলে আমাদের বাইসেপস গেল দুইটা। এবার আমরা ট্রাইসেপসে চলে যাব। তো ট্রাইসেপসের জন্য আমাদের একটা ডাম্বেল লাগবে। প্রথমে আমরা ডাম্বেলটা এখানে ধরে এই যে ঘাড়ের পিছনে নামাবো। দেখেন লাইক কীভাবে ধরলাম আমি আমার ঘাড়ের পিছনে, এখানে নামাবো, এলবোটা ফিক্স রেখে এখানে ফুল স্ট্রেট উঠবে। হ্যাঁ, এখন আপনি চাইলে এটা ব্যালেন্স রাখার জন্য এই হাত দিয়ে এখানে ধরে নিতে পারেন লাইক দিস। এখানে আমরা 10টা করে 3 সেট দিব। দেন আদার সাইড, এটাও সেমভাবে ধরবো,
এখানে উঠবে, রাইট। দেখেন এই যে আমি করতেছি। ওকে, এলবো ফিক্স থাকবে এই ব্যায়ামটার ক্ষেত্রে। তাহলে এটা হলো আমাদের ট্রাইসেপস গেল। এরপরে আমরা যেটা করব, ট্রাইসেপস বোথ হ্যান্ড এক্সটেনশন দিবে। এভাবে ধরবেন, পিছনে নেবেন, আপ ডাউন। দেখেন এই যে আমার মাথার পিছনে নামবে, এখানে এলবো ফিক্স রেখে ডাউন। ওকে, এই ব্যায়ামটা করার ক্ষেত্রে একটু হেভি ওয়েট নেবেন। প্রথমে যেই ওয়েট দিয়ে করছেন ওইটা নেবেন না, আর একটু হেভি ওয়েট নেবেন, কারণ এটা 2 হাতে যেহেতু আমরা করতেছি, একটু হেভি ওয়েট হলে ভালো হবে। ওকে, তাহলে এরপর আমরা চলে যাবো হচ্ছে শোল্ডারে। হ্যাঁ, তো 2টা ওয়েট নেবেন, সেম ওয়েট 2 হাতে নিয়ে এখানে ধরবেন লাইক দিস, দিয়ে হচ্ছে প্রেস, শোল্ডার প্রেস। হ্যাঁ, ডাম্বেল শোল্ডার প্রেস। এখন এটা করার সময় এলবোটা একটু সামনের দিকে থাকবে, পিছনে নেওয়া যাবে না, লাইক দিস। এখানে নামবে কান পর্যন্ত, দেন হচ্ছে ফুল প্রেস হবে, ডাউন আপ, রাইট। তাহলে এটা আমরা 10 থেকে 12টা করে 3 সেট দিব। এরপরে আমরা চলে যাবো হচ্ছে, ওকে, তাহলে আমরা হচ্ছে এখন কাপস মাসেল দিব। আমাদের যে কাপস মাসেল আছে এটার জন্য আপনি এখানে উঁচু একটা কিছুতে দাঁড়াবেন, টোতে দাঁড়াবেন। হ্যাঁ, এই যে পায়ের এই অংশটা ইউজ করবো আমরা, গোড়ালি না, টো। হ্যাঁ, এই যে একবারে শেষ প্রান্তে দাঁড়াবো। এবার হিলটা ডাউন করে আপ ডাউন আপ ডাউন আপ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কাপস মাসেলের জন্য। হ্যাঁ, এটা আমরা 10 থেকে 12টা করে 3 সেট করব। তো আমি এতক্ষণ যে ব্যায়ামগুলো করলাম এখানে ফুল বডির ব্যায়াম হয়ে গেছে। হ্যাঁ, যেমন আমরা প্রথমে পুশ আপস, স্কোয়াট এবং হচ্ছে পুল আপস বা চিন আপ দিলাম। সবগুলো হচ্ছে কম্পাউন্ড এক্সারসাইজ, আমাদের একাধিক মাসেলে কাজ করেছে। এখন হচ্ছে আমরা যেটা স্পেসিফিক কিছু মাসেলের ব্যায়াম করেছি, যেমন বাইসেপস, ট্রাইসেপস, শোল্ডার, দেন হচ্ছে আমরা লেগসেরও করেছি, স্কোয়াট দিয়েছি। তো এতে করে আমাদের ফুল বডি ওয়ার্কআউট হয়ে গেছে। তো আপনারা এই ব্যায়ামগুলো বাসায় ট্রাই করবেন। তো আরেকটা জিনিস আমরা অবশ্যই খেয়াল রাখবো, আমরা ব্যায়াম করার সময় ওয়েট সিলেক্ট করতে ভুল করি, যেটা হচ্ছে আপনি ইগো লিফটিং করা যাবে না। আপনাকে যেটা করতে হবে, আপনার ওয়েট ক্যাপাসিটি যতটুকু আছে আপনি যতটুকু নিতে পারছেন, আপনার স্ট্রেংথের ভিতরে থেকে আপনি ওয়েটটা সিলেক্ট করবেন। আর এর থেকে বেশি গিয়ে ইগো লিফটিং করতে গিয়ে কোনো ধরনের ইনজুরি হওয়ার কোনো দরকার নেই। আমরা যেহেতু সুস্থ থাকার জন্য ব্যায়াম করতেছি, অবশ্যই আমরা সুস্থ থাকার চেষ্টা করব। হেভি ওয়েট আমরা প্রথম দিকে নিব না, আমরা বিগিনিংয়ে আমরা লাইট ওয়েট দিয়ে শুরু করবো। আর অবশ্যই জিমে যাওয়া ট্রাই করবেন, কারণ হচ্ছে আপনি অল্প ওয়েটে লাইক 2 কেজি দিয়েও আপনি ইনজুরি হতে পারেন। কেন? আপনার ফর্ম যদি ভুল হয়, যদি ফর্ম যদি উল্টাপাল্টা হয়, তাহলে আপনার ইনজুরি হওয়ার চান্স থাকবে 99%। আর যদি আপনি ফুল ফর্মে, সঠিক ফর্মে ব্যায়াম করেন, আপনি যদি হেভি ওয়েটও নেন, তাহলে আপনার ইনজুরি চান্স 99% কমে যাবে। ঠিক আছে, তো আমরা কি করব, অবশ্যই জিমে যাওয়ার ট্রাই করব। জিমে গিয়ে একজন ট্রেনারের পরামর্শ অনুযায়ী এবং একজন প্রফেশনাল ট্রেনারের আন্ডারে ব্যায়াম করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কেউ যদি ব্যায়াম করার জন্য আমাদের জিমে আসতে চান, আমাদের জেকে ফিটনেস এরিনে আসতে পারেন, আমরা আপনাদের জন্য আছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।